নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার। এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ না সবার ছুটি আছে, তো বাবি বাবান সবাই ওর জন্য বাড়িতে আছে আজকে। তো আজকে তাই সকালে উঠে কাজকর্ম খুব একটা বেশি কিছু ছিল না, একটু দেরিতেই ঘুম থেকে আজকে উঠেছি, তারপরে আরম্ভ করেছি সংসারের সমস্ত কাজকর্ম। কাল না বিকেলের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, তাই আজকে সকালে উঠেই জানলাগুলো খুলে দিয়েছি। আর বাইরে যেহেতু এখনো পর্যন্ত রোদ খুব একটা ওঠেনি, তাই আশা করি ঘরটা খুব একটা গরম হবে না। আসলে এখন গরমটা পড়ার পর থেকে ঘরের জানলা দরজাগুলো সেইভাবে আর সকালের দিকে খোলাই হয় না। যদিও সন্ধ্যের দিকে প্রত্যেক দিনই খুলে দিই, তবে সকালের দিকে জানলা দরজাগুলো খুলে রাখলে ঘরে একটু বেশ সূর্যের আলো ঢুকলে বেশ মনটা ভালো লাগে। তবে আজ ঘরটা একটু অন্ধকার লাগছে জানি, কিছু করার নেই। আসলে ঘরের দুটো টিউব লাইটই খারাপ হয়ে গেছে। ওই দিকের টিউব লাইটটা বাবি কয়েকদিন আগে ফুটবল দিয়ে এমন জোরে মেরেছিল, তারপর টিউব লাইটটা নষ্ট হয়ে গেছে। আর এদিকের টিউব লাইটটা আজ সকাল থেকেই হঠাৎ করে দেখছি আর জ্বলছে না। দুটোই একেবারে চেঞ্জ করতে হবে। যাই হোক, মিস্ত্রিকে ডেকে করাতে হবে। তো আপাতত তার জন্য ছোট ল্যাম্পটাই জ্বালানো আছে, তাতেই ওর জন্য ঘরটা একটু হয়তো অন্ধকার লাগছে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম, আর বাবিকে দেখছো ও কিরকম ঝাঁটার সাথে সাথে ঘুরে বেড়ায়। সেটা বিছানায় পরিষ্কার করা হোক বা ঘর ঝাঁট দেওয়া হোক, সব সময় ওর ওটাই কাজ, ওটাই ওর একটা খেলা। তো কি আর করা যাবে। আর আজকে জানো তো, যেহেতু সকালবেলা বেরোবার কেউ নেই, তাই রান্না বান্না এখনো পর্যন্ত কিছুই সেইভাবে করা হয়নি। তবে বিছানাটা গুছিয়ে উপরের কাজগুলো একটু কমপ্লিট করে নিয়ে তারপরে নিচে গিয়ে রান্না বসাবো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, প্রত্যেক দিনই সেই সকালে ঘুম থেকে ওঠার পরেই রান্নাঘরে গিয়ে ঢুকতে আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, আমার জীবনের রুটিনটাই এমন যে সকালবেলা উঠে ওই কাজটাই আমাকে আগে কমপ্লিট করতে হয়। কিন্তু ওই যে একটু ছুটি ছাটা পেলে তখন মনে হয় রান্নার কাজটা যদি পরে করা যেত খুব ভালো হতো। অন্যান্য কাজগুলো একটু চেঞ্জ করে নিলে দেখবে মনটাও ভালো লাগে। প্রত্যেক দিন যদি রুটিন মাফিক সেই একই কাজ কন্টিনিউ করা যায়, তখন দেখবে কাজগুলো কিরকম একটা বোরিং হয়ে যায়। তো যাই হোক, একটু চেঞ্জ করে এদিক ওদিক করে করার চেষ্টা করি, এই আর কি। বারান্দায় না কাল অনেকগুলো জামা কাপড় শুকোতে দিয়েছিলাম। এখন যেহেতু প্রত্যেক দিনই প্রায় মাঝে মাঝে বৃষ্টি আসছে, তাই জামা কাপড়গুলো না খুব একটা তাড়াতাড়ি আর শুকাচ্ছে না, একটু সময় লাগছে। না হলে জামা কাপড়গুলো বিকেলের দিকেই তুলে নিই, তবে কাল দেখলাম তখনও ভিজে ছিল, তো তোলা আর হয়নি। আপাতত এখন তুলে নিচ্ছি, কারণ না হলে আবার কাঁচা জামা কাপড়গুলো মেলতে একটু অসুবিধা হবে। তবে ওই যে বললাম বাইরে আজকে রোদ খুব একটা বেরোয়নি, তাই কাঁচা জামা কাপড়গুলো বাইরের দড়িতেই মেলে দিচ্ছি। কারণ ভিতরের দড়িতে দিলে না, যেহেতু রোদের তাপটা নেই, জামা কাপড়গুলো শুকোতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো আপাতত বাইরেই থাকুক। মনে হচ্ছে বৃষ্টিটা আসবে না, কারণ কাল বিকেলের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে। তবে আজকে যেহেতু বাবান বাড়িতে আছে, যদি হঠাৎ করে বৃষ্টি এসেও যায়, ওকে বললেও ও অন্তত জামা কাপড়গুলো তুলে নিতে পারবে। আমাকে হয়তো ছুটোছুটি করে উপরে আর আসতে হবে না। আর জানো তো, কয়েকদিন ধরে ওই পায়ের ব্যথাটার জন্য না আমি একটু সিঁড়ি দিয়ে ওঠা নামাটা করতে কষ্ট হচ্ছে, যেহেতু ওটা একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করছি। আপাতত একটু দেখছি রিলিফ পাচ্ছি তার জন্য। আর তারপরে গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। আর এই গাছটা যে তোমাদের দেখিয়েছিলাম, গাছটা না বেশ বড় হচ্ছে জানো তো। তবে খুব একটা পরিচর্যার কোনো দরকার হয় না, সময়ে সময়ে খালি একটু বেশি করে জল দিয়ে দিলেই গাছটা দেখছি সুন্দর বাড়ছে। আর পাতাগুলোও না কি সুন্দর দেখতে হয়েছে জানো তো।
তো যাই হোক, এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। রান্না বান্না সব কমপ্লিট করতে হবে। তবে সবজিগুলো না কাল রাতেই কেটে রেখেছিলাম, যদিও আজকে সকালে রান্নার খুব একটা তাড়া ছিল না। তবে সন্ধ্যাবেলা ওই অভ্যাসবশত নিয়ে বসে পড়েছিলাম। তারপরে ভাবলাম কাল তো সকালে রান্না নেই, তো নিয়ে যখন বসেই পড়েছি একেবারেই কেটেই রেখে দিয়েছিলাম। আজকে ওই আলু পটলের একটু তরকারি করব, আর এদিকে একটু মসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর মাছ ভেজে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। অনেক দিন হলো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল সেইভাবে করা হচ্ছে না। তো মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে আর একটু সামান্য পোস্ত দিয়েছিলাম, বেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে ওই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু সামান্য কষিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। মাছের ঝাল দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে। তবে ইদানিং যেহেতু ওয়েট লসটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছি, তো তাই সর্ষেটা একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। তবে মাছের ঝালটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো ডালটা আগেই হয়ে গেছে। মাছটা বসিয়ে দিয়ে তারপরে বাবিকে খাইয়ে নেব, তারপরে বাকি কাজটা করব। কারণ অনেকটাই বেলা এদিকে হয়ে গেছে। বাবির জন্য যদিও আগে দুধটা গরম করে কর্নফ্লেক্সটা ভিজিয়ে একটু রেখে দিয়েছি। এখন চলো আগে খাইয়ে নিই। আর বাবানের যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তো ম্যাডাম ওর জন্য সকালের দিকেই আজকে পড়া ডেট দিয়েছে। তো এই যে পড়ে ও চলে এসেছে, ওকেও খাবারটা দিয়ে দেবো একবারে, তারপরে বাবিকে খাওয়াতে বসবো। আজকে সব কাজগুলোই একটু তাড়াহুড়ো করেই কমপ্লিট করছি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু বেরোবো। তো যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যাবে তত তাড়াতাড়ি বেরোনো যাবে। তো আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। অনেক দিন পর যেহেতু ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকে অনেক কিছু ভালো ভালো কমেন্ট করেছো, বেশ ভালো লেগেছে। তবে রিমি লাইফস্টাইল থেকে বোন তুমি কমেন্ট করেছিলে তোমার ভিডিওগুলো সুন্দর হয়, খুব ঘরোয়া, একদম নিজের ভিডিও বলেই মনে হয়, অসাধারণ ভিডিও। অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে সত্যি আমি খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ, খুব সাধারণভাবেই আমাদের জীবনযাত্রা চলে, এবং সেই সাধারণ জীবনটাই তোমাদের সামনে শেয়ার করার একটু চেষ্টা করি, এবং সেটা যে তোমাদের ভালো লাগে এটা জেনে খুব ভালো লাগলো। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে ঘরে বাইরে উইথ সুদীপ্তা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। এই মর্নিং স্কুলের জন্য অনেকটাই সকালে উঠতে হয়, তার মধ্যে তোমার শরীরটাও কদিন ধরে ভালো না, তাও আমাদের কাজ তো করতেই হবে। ভিডিও না করলে কি হবে, আমার বাচ্চারা কোনো কিছু চাইলে মন চায় বানিয়ে দিতে। খুব ভালো হয়েছে, তোমার টিফিন ভালোই হয়েছে, ছেলে পড়তে বসেছে, তুমি টিফিন বানাচ্ছ। আর এই গরমে সবারই শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আমি তো ভিডিও করতে গিয়ে হাঁফসে যাচ্ছি। ঠিকই বলেছো গো, সবারই একই অবস্থা, প্রতিদিনই জামা কাপড় গোছাতে হয়, আর একদিন না গোছালেই ঘর একেবারে এলোমেলো হয়ে যায়। একদম ঠিক বলেছো, প্রত্যেক দিনের জামা কাপড়টা কাচার পরে যদি না গুছিয়ে রাখা হয়, তারপরেই ঘরে দেখি জামাগুলো একবার চেয়ারে একবার খাটে চারিদিকে শুধু ঘুরপাক খেতে থাকে। তো যাই হোক, তোমাদের কমেন্ট পড়তে পড়তেই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সকালের দিকে রোদ না থাকলেও এখন একটু হালকা রোদ বেরিয়েছে, তবে খুব একটা চড়া না, অসুবিধা হচ্ছে না খুব একটা হেঁটে যেতে। তবে একটুখানি রাস্তা হেঁটে তারপরে বাসে উঠবো। আমরা আসলে বিটি রোডের থেকে যেহেতু ডাইরেক্ট বাসটা ধরি, তো ওখান পর্যন্ত কোনো অটো আমাদের বাড়ির সামনে থেকে যায় না, তাই ভিতরে একটুখানি রাস্তা আমাদের হেঁটেই যাতায়াত করতে হয়। তো চলো বাসে করে যাই। এই যে চলে এসেছি আমরা আপাতত রথতলা, আমাদের বাড়ির কাছ থেকে সামনেই রথতলা এসেছি। এখানে একটা ম্যাক্সের শোরুম আছে, তো ম্যাক্সের শোরুমেই এসেছি বাবানের জন্য একটা ড্রেস কেনার জন্য। তবে সমস্যা হচ্ছে এইসব শপিং মলগুলোতে না ভিডিওগ্রাফি একবারেই অ্যালাউ নেই। তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে বললাম রোদের তাপটা যেহেতু খুব একটা নেই, তাই গরমে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না এখন বাইরে বেরিয়েও। এখন ওই দুপুর 2:30-3টে মতো বাজে। আর বাবার না এই একটা প্যান্ট পছন্দ করেছিল, প্যান্টটা দেখলাম দেখতে বেশ সুন্দর, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে পেরেছি, তবে তারপরেই ক্যামেরা অফ করে দিতে হয়েছিল। তবে বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আছে, আমার তো বেশ কয়েকটা কুর্তিও পছন্দ হয়েছিল, তবে কেনা আর হয়ে ওঠেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।